এরে নারায়ণগঞ্জের মুসলমান, কেমনে বুঝাইলে বুঝবা? একটা 500 টাকার নোট পাইলে সারাটা দিন নেতার পিছনে পিছনে দৌড়ায়, আছে না নাই? নাই। এক কাপ চা খাওয়ার জন্য সারাটা দিন ব্যয় কইরা দেয়, আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলে না? একটা চায়ের কাপ খাইয়া 500 টাকার একটা নোট পাইয়া, এরে দুনিয়ার ইমানদার মুসলমান, মুসলমান দাবি করি আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, কিন্তু মুসলমানের মুসলমানিত্ব আমার আর আপনার মধ্যে নাই। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में काबिल नहीं, दिल में ईमान है मगर ईमान में काबिल नहीं। বাবা মুসলমান ছিলেন, দাদা মুসলমান ছিলেন, পূর্বপুরুষ মুসলমানের জন্য আমিও পরিচয় দেই মুসলমান। এই মুসলমানের দ্বারা কখনো জান্নাত পাওয়া যাবে না। মুসলমান হইতে হবে প্রকৃত মুসলমান। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না, খবরদার। প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান হইয়া তারপরে কবরে আইসো, খবর আছে তোমার। গরু খাওয়ার মুসলমান হইয়া আমার কাছে আইসো না, খবরদার। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলছেন, তোমার ঈমানকে তুমি পরিপূর্ণ করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। এই হাদিসটা আমাদের নুরানি মাদ্রাসায় পড়ানো হয়, ছোট একটা হাদিস। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে পরিপূর্ণ করো, খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাত। সুবহানাল্লাহ পড়েন। অল্প আমলই তোমার নাজাত, ঈমানকে পরিপূর্ণ করতে হবে। হাজী সাহেব কোটি টাকা লাখ টাকা খরচ কইরা হজ কইরা আসছে রে বাবা। হজ করে আসার পরে বউকে মার্কেটে পাঠায় বাজার করার জন্য, মেয়েটাকে ভার্সিটিতে পাঠায়, আছে না নাই? নাই। নামাজের কাতারে সর্বপ্রথম যায় সামনের কাতারে বসে। কিন্তু যদি বলা হয়, হাজী সাহেব আপনি হজ করে আসছেন, আপনার বউকে দেখলাম বাজারে মার্কেট করে, আপনার মেয়েটাকে আপনি ভার্সিটিতে পড়ান, সকাল 7টার সময় বের হয়, রাত 10টার সময় আসে বাসায়। আপনি নিজেকে ইমানদার দাবি করেন, হাজী সাহেব দাবি করেন, কিন্তু আপনার ফ্যামিলির কি অবস্থা? আপনি একা কখনো জান্নাতে যেতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার ফ্যামিলিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একলা হাজী সাহেব জান্নাত পাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মুসলমান মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের আমরা ভাই। আজকে মুসলমান মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, আছে না নাই? মুসলমান এখানে আমরা মাহফিল দিছি, অনেক মানুষ বেজার। এখানে মাহফিল না দিয়ে হুজুর গানের মঞ্চ দিতেন, মোটামুটি একজন ব্র্যান্ডের শিল্পী আসতো, আসিফ অথবা মমতাজ, মোটামুটি এখানে 2-3 হাজার মানুষ জমা হয়ে যেত, ঠিক না? এখানে আমাদের কোনো খাবারের ব্যবস্থা নাই, আরো কষ্ট করতেছেন শীতের মধ্যে, একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আমাদের রবের নাম কি? আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের ধর্মের নাম কি? কথা বলতে হবে, আজকে ওয়া শিখতে হবে ইনশাআল্লাহ।
এত দলাদলি কেন, এত পার্থক্য কেন? আমাদের আল্লাহ একজন, নবী একজন, ধর্ম একটা, ঐশী গ্রন্থ কোরআন একটা, কেন এত পার্থক্য, কেন এত দলাদলি? এক মুসলমানের নামে মামলা দেয়, কারণটা কি? এক মুসলমান আরেক মুসলমানের তো উপকার করবে, এটাই তো হচ্ছে দ্বীন। আর দ্বীন ওয়ান নসিহা, আর দ্বীন ওয়ান নসিহা। আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হবে, উপকার করার চিন্তা করবে। আর আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামনা করি। কথা বলে, আমি কি মিথ্যা কথা বলতেছি? কেমনে একটা মুসলমানের বিপদে ফেলানো যায়, কেমনে একটা মুসলমানের মামলার মধ্যে ফেলানো যায়, এই টেনশনে সারাদিন তার চোখে ঘুম নাই, আছে না নাই? এটা তো দিন না, এটার নাম দিন না। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, বাইকের আওয়াজ আমার মালিকের দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। ঈমানকে পরিপূর্ণ করতে হবে, ঈমান। ঈমান। এক ব্যক্তি বাজার করার জন্য এক দোকানদারের কাছে গেছেন, আপনি বাজার করছেন 300 টাকার, কয় টাকার কথা বলেন? 300 টাকার বাজার করছে, নোট দিচ্ছেন আপনি 500 টাকা, আপনাকে রিটার্ন দিবে কয় টাকা, ফেরত দিবে কয় টাকা? 200 টাকা, তাই না? এখন দোকানদার অনেক ভেজালের মধ্যে পড়ে গেছে, অনেক ব্যস্ত, মানুষজন কাস্টমার চলে আসছে, দোকানদার আপনাকে ভুলে 300 টাকা দেওয়ার বদলে আপনাকে 200 টাকা দিবে, তো 200 টাকার বদলে 300 টাকা দিয়ে গেছে। এমন অনেক সময় হয় না? হয় না? হইতে পারে, স্বাভাবিক, মানুষই তো ভুল করে। আপনি কি করছেন? 300 টাকা হাতে পাইয়া বাসায় চলে আসছেন, আইসা আপনি হাতের তালি দিয়ে বলেন বাচ্চা গেছি। কি করছেন? বাচ্চা গেছি। এখান থেকে অটোতে উঠছেন, এক্সাম্পল দেই, উদাহরণ দেই, চিটাগাং রোড গেছেন, অটোওয়ালার মনে নাই আপনি চিটাগাং রোড গেছেন, অটো থেকে নাইমা চলে গেছেন, ভাড়ার ব্যক্তি চায় নাই, আপনি গাড়ি থেকে নাইমে ভাড়া দিতে পারেন না, পিছিয়ে যায়, এখন বাচ্চা গেছেন। কই কি কই না আমরা? আমি সত্য কথা বলতেছি না মিথ্যা কথা? আমাদের মধ্যে এই স্বভাব নাই? অবশ্যই আছে। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন? আদ-দীন ওয়ান নসিহা। এক মুসলমান আরেক মুসলমানের উপকার করবে। আমাদের নবী এক, রাসূল এক, হাদিস এক, কিতাব এক, ধর্ম এক, কেন এত পার্থক্য, কেন এত ভিন্ন দলাদলি করবো আমরা? কেউ জামাত করি, কেউ চরমনাই করি, কেউ যাই কিছু করি না কেন, দিন শেষে আমরা সবাই এক মুসলমান, ঠিক না বেটি? দিন শেষে আমরা সবাই এক মুসলিম পরিবারের সন্তান, আমাদের নবী এক, আমাদের রব এক, আমাদের ধর্ম এক, আমাদের সবকিছু এক। তো আমরা ভিন্ন দলাদলি কেন করতেছি? কেন করবো আমরা? আদ-দীন ওয়ান নসিহা। আপনার উচিত ছিল, দোকানদার আপনাকে 200 টাকা দিবে, এই 200 টাকার বদলে আপনাকে 300 টাকা দিছে, যেটা বলতে চাইছিলাম মনে আছে না? দোকানদার আপনাকে ফেরত দিবে 200 টাকা, দিছে কয় টাকা? 300 টাকা ভুল ক্রমে দিয়ে দিছে। আপনি মনে করছেন আপনি বাচ্চা গেছেন, না আপনি বাঁচান নাই, আপনি ঠকিয়া গেছেন। আপনি ভাড়াটা দেন নাই, আপনি মনে করছেন আপনি বাচ্চা গেছেন, না বাবা আপনি বাঁচান নাই, আপনি 20 টাকার জন্য আপনার ঈমানটাকে বিক্রি করে দিয়েছেন। এখানে আপনার দিন, এখানে আপনার ঈমান, এটাই হচ্ছে ঈমানের পরিচয়। আর দিন ওয়ান নসিহা, এক মুসলমান আরেক মুসলমানের উপকার করবে। আপনার উচিত ছিল, অটোওয়ালা ব্যক্তির মনে নেই, গাড়িওয়ালার মনে ছিল না, আপনাকে বুঝাইয়া তাকে 20 টাকা ভাড়ায় বুঝাইয়া দিয়া পরে চলে আসে। দোকানদার আপনাকে 300 টাকা দিচ্ছেন, ভুল করে হয়ে গেছে, আপনি দোকানদারকে 100 টাকা রিটার্ন দিয়ে তারপর আপনি যাওয়া উচিত ছিল। এটা হচ্ছে আপনার জন্য দিন। আমরা কি করি? বাচ্চা গেছি, তাই না? না না, এটা ঈমান না। ঈমান অনেক কঠিন জিনিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বিরক্ত হইতেছেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এক পা তোমার ঘরের বাহিরে আর এক পা ঘরের মধ্যে। তুমি প্রকৃত ইমানদার এখনো হইতে পারো না। তুমি নামাজ পড়তে হবে, এক মুসলমানের আরেক মুসলমান উপকার করতে হবে। তুমি এক মুসলমান তোমাকে বিপদে ফেলাইছে, তুমি তার জন্য দোয়া করবা, ভাই আপনি তাকে হেদায়েত করেন। কি করেন? নাকি দোয়া করবো যে ভাই আপনি আমাকে একটা মামলা দিছে, আমি 3টা দিয়ে দিই,
এটার নাম দিন না, এটার নাম উপকার না। আল্লাহ রাসূল বলেছেন আমি এক মুসলমান আরেক মুসলমানকে উপকার করব, কিন্তু আজকে দেখা যায় ঘরের মধ্যে বাবা সন্তানের নামে মামলা দেয় আর সন্তান বাবার নামে মামলা দেয়। আছে না নাই? দুনিয়ার কি এক হালাত। এর ইমানদার এই মুসলমানের দ্বারা জান্নাত পাওয়া যাবে না, এই মুসলমান দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে অর্ডারকৃত জান্নাত পাওয়া যাবে না। ইমানটাকে পরিপূর্ণ করতে হবে। কেমনে ইমান পরিপূর্ণ করব? সাহাবায়ে কেরামের মতো ইমান পরিপূর্ণ করব। সাহাবায়ে কেরাম কেমন? হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী কেমন ইমান ছিলেন, কেমন দামি ছিলেন। সেই ওমর মক্কার ময়দানে ছাগল চড়ায়, সাহাবী হযরত ওমর জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ায়। সেই ওমরকে দুনিয়ার জমিনে কেউ চিনে না, 27 বছরের যুবক। সেই ওমরকে মক্কার জমিনে কেউ চিনে না, কেউ চিনে না। কিন্তু আমার নবীর আদর্শ পাইয়া কোরআনের ছোঁয়া লাইগা এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে। জান্নাতের টিকিট দুনিয়ায় পাওয়ার পরে হযরত ওমর দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। তারপরও একটা আওয়াজ, ঈদের দিন সবাই খুশির দিন মামার বাড়ি যায়, নানার বাড়ি যায়, বেড়াইতে যায়, কিন্তু হযরত ওমর এক ঘরের মধ্যে বৈশা বৈশা কান্না করে। হযরতে আবু হুরায়রাকে বলতেছে, হযরত ওমর আপনি তো জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়া, আপনার চিন্তা কিসের? আপনার যে ইমানের পাওয়ার। আল্লাহ রাসূল বলেন আমি দুনিয়ার শেষ নবী, আনা খাতামান নবিয়্যিন, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। আর যদি কোনো নবী আসতো তাহলে হযরতে ওমর দুনিয়ার জমিনে নবী হইতো। সুবহানাল্লাহ। কেমন ইমান, কেমন পাওয়ার। তারাও তো আমাদের মতো মানুষ, ঠিক না ঠিক? হযরতে ওমর ঘরের মধ্যে এক ঘরের কোণে যায় কান্না করতেছে। হযরতে আবু হুরায়রা ডেকে বলতেছে, ওমর আপনি তো জান্নাতের টিকিট পেয়েছেন সাহাবী, আপনি চিন্তা কিসের রে ভাই? আজকে খুশির দিন, মামার বাড়ি যাবেন, দাদার বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের বাসায় যাবেন, আপনার চিন্তা কিসের? ওমর ডেকে বলে, আবু হুরায়রা যেই মালিকে জান্নাতের টিকিট দিয়েছেন, আবার ওই মালিক কিন্তু জান্নাতের টিকিট উঠেও নিতে পারেন। যদি আমার মালিক জান্নাতের টিকিট দেওয়ার পরে আবার আমার কাছ থেকে জান্নাতের টিকিট উঠে নেয়, আমি হযরত ওমর ওই জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না। হর কে বাসাত খৌফে হক দার দিল মুদাগম, হর কে বাসাত খৌফে হক দার দিল মুদাগম, জান্নাতুল মাওয়া দেহাতুরা মাকাম। আমার আল্লাহর ভয়, হযরত ওমরের মধ্যে আমি আল্লাহর কেমন ভয়। সবাই বেড়াইতে যায়, নানার বাড়ি যায়, দাদার বাড়ি যায়, জান্নাতের টিকিট পাওয়ার পর এত চিন্তা, এত ভাবনা। আজকে মুসলমান 5 ওয়াক্ত নামাজের সাথে খবর নাই, নবীজির আদর্শের সাথে খবর নাই, নবীজির দাড়ি সুন্নত কিন্তু গালে নাই, কিন্তু দাবি করি আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন না তো কাকে জান্নাত দিবেন? এই মুসলমান দাবি করে বসে আছি, 5 ওয়াক্ত নামাজের কোনো খোঁজ খবর নাই। মালিক ডেকে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এর নারায়ণগঞ্জের মুসলমান যুবক ভালো করে শুনে নাও রে যুবক ভাই, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। তুমি আজকে ভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, কোনো আফসোস নাই, কোনো বিরোধিতা করবো না। তুমি স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো সমস্যা নাই, কোনো আবদার নাই। তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার মালিককে রাজি খুশি করাইয়া তারপরে কবরে যাইতে হবে। আমার রাসূলের আদর্শ নিয়ে তারপর কবরে যাওয়া লাগবে। কেননা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাযিরু ওয়াযিরাতুন উযরা উখরা। কিয়ামতের দিন দুনিয়ার জমিনে টাকার ভাগ বাবারটা সন্তানকে দিতে পারে, সন্তানেরটা বাবাকে দিতে পারে। জমিনের ভাগ বাবারটা ইচ্ছা করলে সন্তান নিতে পারে, সন্তানেরটা বাবাই নিতে পারে। কিন্তু কিয়ামতের দিন বাবা
একটা নেকির জন্য বাবা সন্তানকে পরিচয় দিবে না, একটা নেকির জন্য সন্তান বাবাকে পরিচয় দিবে না। একটা নেকির এত দাম, একটা নেকির কারণে সন্তান বাবার কাছে যাবে, বলবে বাবা দুনিয়ার জমিনে তুমি আমার জন্য কত কষ্ট করেছো, আমিও তোমার জন্য কষ্ট করেছি, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম, তুমি আমাকে একটা নেকি দাও আমি জান্নাতে যাই। ওই বাবা বলবে সন্তান দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, সন্তান আসছে কোত্থেকে? কিয়ামতের চিন্তায়, কিয়ামতের টেনশনে বাবা সন্তানকে চিনবে না। যদি আমার থেকে আমল নিয়া সন্তান জান্নাতে যায়, আমি জাহান্নামে যাই, সেখানে খাতিল চলবে না, ওখানে কোনো খাতিল নাই। সন্তান চিন্তা করবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আগে বাঁচি, আমার বাবা জাহান্নামে যাক কোনো সমস্যা নাই, আমার মা জাহান্নামে যাক কোনো সমস্যা নাই, আমার ভাই জাহান্নামে যাক কোনো সমস্যা নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের দিন ভাই ভাই থেকে পালায়া যাবে, স্ত্রী স্বামী থেকে পালায়া যাবে, স্বামী স্ত্রী থেকে পালায়া যাবে, যদি আমার থেকে একটা নেক নিয়ে যায়। একটা নেকির জন্য এত দাম। আজকে যুবক তোমার কাছে মাহফিল ভালো লাগে না, দিনের কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কয়দিন আর বাঁচবা? দুনিয়ার জমিনে কত আশা ভরসা নিয়ে দুনিয়ার জমিনে কাটাও। যুবক ভাই রওনা হয়ে গেছে, মাকে ফোন দিছে, মা মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেলাম, আমি বিকালে আবার তোমার জন্য মার্কেট নিয়ে যাত্রাবাড়ি থেকে ফিরবো, মা আমার জন্য তুমি দোয়া করবা। কিন্তু আল্লাহ তাআলা ভাগ্যে রেখেছেন ওই যাত্রাবাড়ি আসার আগে আগেই তোমার ওখানে জান কবজ হয়ে যাবে। আজরাইল কিন্তু বাবা কাউকে বলে আসে না, ঠিক না ঠিক? আজরাইল কাউকে বলে আসে? আজরাইল কাউকে বলে আসে না, মেসেজ দেয় না। কোন সময় মরণ হবে, কখন হবে, একমাত্র জানেন কে? জোরে বলেন। একমাত্র আমার মালিক ছাড়া কখন মরণ হবে কেউ জানে না, কোথায় হবে কেউ জানে না। আমার মালিক বলেন, যুবক এরে দুনিয়ার ইমানদার গোলাম, কখন মরণ হবে, কোন সময় মরবা, কোথায় মরবা, একমাত্র আমি মালিক ছাড়া কেউ জানে না। তুমি এখান থেকে রওনা করছো সিঙ্গাপুর যাইবা, কিন্তু মধ্যখানে আমি ভাগ্যে রেখেছি তোমার বিমান মধ্যখানে পড়ে যাবে, এখানেই তোমার কিচ্ছা খতম হয়ে যাবে, ঠিক না ঠিক? আমি ভাগ্যে রেখেছি তুমি এখান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যাইতে পারবা না, মধ্যখানে তোমার আজরাইল চলে আসবে। আল্লাহ বলেন, যুবক হে দুনিয়ার ইমানদার গোলাম, তওবা কর। জীবনের সময়টা কিন্তু অনেক ছোট, জীবনের সময়টা কিন্তু অনেক ছোট। আগের জমানার পয়গম্বরের উম্মতেরা 1000 বছর 2000 বছর বাঁচত, কিন্তু এই জমানার মানুষ 60 70 50 40, ঠিক না? এরে যুবক ভাই, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবি? আমার মালিকের রাজি খুশি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দিনের লাইনে চলতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদার হইতে হবে, পরিপূর্ণ ঈমানদার। এক পা ঘরে আরেক পা ঘরের বাহিরে ঈমানদার হইতে, কথা বলেন, ঈমানদার হইতে পারবো না। নামাজকে মানতে হবে, রোজাকে মানতে হবে, যাকাত দিতে হবে। কোটিপতি হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে, হুজুর আমার মেয়ের বিবাহটা দিয়া লই তারপরে হজ করতে যাব, আজ এমন নাই? হুজুর মেয়ের বিবাহটা দিয়া তারপরে হজ করতে যাব, এই বছর না আগামী বছর যাবো, করতে 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 একদিন বেচারা মারা গেছে। আল্লাহ তাআলা রাসূল বলেন, যার উপরে হজ ফরজ হইছে সেই ব্যক্তি যদি হজ না কইরা কবরে আসরে, বান্দা আমি ওই ব্যক্তি, আমার উম্মত, আমি ওই ব্যক্তিকে পরিচয় দিব না। নাউজুবিল্লাহ। 5টা মূল ভিত্তি ইসলামের। মূল ভিত্তি কয়টা? 5টা। 5টা মূল ভিত্তিকে যেই ব্যক্তি মানতে পারবে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার হইতে পারবে। সাহাবায়ে কেরামের ঈমান, হযরত ওমরের কেমন ঈমান বলতেছিলাম, সেই ওমর ঘরের মধ্যে বৈশা কান্না করে, জাহান্নামের চিন্তা। আবু হুরায়রাকে বলে, ভাই খুশি তো করবে ওই ব্যক্তি, মামার বাড়ি যাবে ওই ব্যক্তি, নানার বাড়ি যাবে ওই ব্যক্তি যার কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। আবু হুরায়রা ডেকে বলে, ভাই আপনি তো জান্নাতের টিকিট দুনিয়াতে পাইছেন, আপনার আবার কিসের টেনশন? ওমর ডেকে বলে, আবু হুরায়রা রমজান মাসে
মাসের 30টা রোজা রাখলাম, কবুল হয়েছে কিনা মালিকের দরবারে আমি বড় চিন্তা। রমজানের মাধ্যমে আমি নিজের জীবন থেকে গুনাহটাকে ক্ষমা করাইতে পারলাম কিনা আমার বড় টেনশন। হর কে বাশাত খৌফে হকদার দিলদার, হর কে বাশাত খৌফে হকদার দিলদার, জান্নাতুল মাওয়া দেখা দুহরা মাকাম। ঈমানটাকে পরিপূর্ণ করে রে বাবা, সাহাবায়ে কেরামের মতো ঈমান। হযরত ওমর দেশের বাদশা ছিলেন, কিন্তু রাতের বেলা মালিকের দরবারে সিজদা দিতেন। দিনের বেলা মানুষের খেদমত করতেন, রাতের বেলা মালিকের দরবারে সিজদা দিতেন। এত বড় আল্লাহর ভয়, যেই মালিক আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন, যদি ওই মালিক আমার থেকে জান্নাতের টিকিটটা নিয়ে যায়, আমি হযরত ওমরের জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না। এই চিন্তায় হযরত ওমর একটা ছাগলের বাচ্চা হাতে নিয়ে বলতেছে, ওরে ছাগলের বাচ্চা, তোমার জীবনটা কত ধন্য, আমি ওমরের জীবনটা কতই না জানি খারাপ। কারণ বকরির বাচ্চা, তুই মারা যাওয়ার পরে আল্লাহ তোর থেকে কোনো হিসাব নিবে না, কিন্তু আমি ওমর মারা যাওয়ার পরেই আমার কবর এক মামলা, পুলসিরাত এক মামলা, হাসর এক মামলা। কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা। কয়টা? মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি, জিজ্ঞাসা করা হবে না আপনি কি আমলি করছেন না বিরোধী করছেন, আপনি কি চরমনাই না জামাতে, জিজ্ঞাসা করা হবে না। মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তুমি জামাত করছো, তুমি চরমনাই করছো, সেটা তোমার দুনিয়াতেই আসে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে তুমি পরিচয় দিতে হবে। কিতাবের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আছে, রে গোলাম, চাপার জোরে দুনিয়ার জমিনে চলতে পারছেন, ক্ষমতার জোরে চলতে পারছেন, কিন্তু ওখানে কি চাপা চলবে? টাকা চলবে? ওখানে কোনো চাপা চলবে না, টাকা চলবে না, কোনো সুপারিশ চলবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আপনার চাপা বন্ধ হয়ে যাবে, চাপা, মুখ কোনো কথা বলবে না। আপনার হাতটা সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি সাক্ষী দিবে। এই হাত সাক্ষী দিবে আপনি কোথায় আকাম কুকাম করছেন, সব আপনার পা হাতটা সাক্ষী দিবে। 1 ইঞ্চি হিসাব ছাড়া আপনি সামনে আগাইতে পারবেন না, খবরদার। 1 হিসাব ছাড়া আপনি 1 পা সামনে আগাইতে পারবেন না। দুনিয়ার জমিনে মামলা হয়েছে আপনার নামে, 10,000 টাকা দিয়ে সেরা বলাইছেন। 1 মামলায় আপনি ঠইগা গেছেন, 2য় মামলা আবার কইরা আপনি সমাধান করবেন। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুমি যত যাই কিছু করো না কেন, কোটিপতি হয়ে গেছো, 10 তলা বাড়ির মালিক, 20টা গাড়ির মালিক, কোনো সমস্যা নেই, সেটা দুনিয়াতে আছে। কিন্তু কবরে আসতে হবে সাদা কাপড় কইরা, মাটি থেকে বানাইছি, আবার মাটিতেই তোমাকে যাইতে হবে। কথা কয় না? মাটির তৈরি মানুষ, আবার তোমাকে মাটিতেই যাইতে হবে। বাহাদুরি কিসে, এত অহংকার কিসে? তুমি তো একটা নাফাক পানির তৈরি, যেই পানির কথা সমাজে বলা যায় না, ঠিক না? তুমি একটা নাফাক পানির মানুষ, তোমার মধ্যে এত অহংকার কিসে? তো অহংকারী করার কিছু নাই, সামান্য একটা মানুষ, মাটি থেকে বানাইছেন, আবার মাটিতে চলে যাব, তো অহংকার করে লাভ নাই। কবরে প্রশ্ন হবে কয়টা? আমার সময় শেষ, আর বেশিক্ষণ করবো না, আপনারা বিরক্ত হয়ে যাইতেছেন না? প্রশ্ন হবে 3টা। মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন হবে। আপনার রব কে, আপনার নবী কি, আপনার দিন কি, আপনার ইসলাম ধর্ম কি। আপনি ওখানে যায় বলবেন আপনি আপনার রাজারবাগ পীর সাহেবের মুরিদ ছিলেন, আছে না? দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, কত বাগ। আপনি যাই যদি বলেন যে আমি এই বাবার মুরিদ ছিলাম, ওই মুরিদ বাবাই তো খবর ভালো কথা, বাবাই তো দৌড়াইতে দৌড়াইতে পাগল হয়ে যাব। আপনারা নাজাত দিব কোন সময়? আপনারা নাজাত দিব কোন সময়? বাবাই তো দৌড়াইতে দৌড়াইতে পাগল হয়ে যাব। বাবার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? সন্তান চাইতে হবে কার কাছে? যা কিছু চাইতে হবে কার কাছে? মালিকের দরবারে চাইতে হবে। বাবার কাছে কি? বাবার কাছে কি? বাবাই তো মালিকের দরবারে ভিক্ষা করে, মালিক দরবারের কাছে, আল্লাহর কাছে চায় না। তা আমরা সরাসরি মানুষের কাছে না যায়, চাইবো কার কাছে? রাত্রে 2 রাকাত 2টা নামাজ পড়, নামাজ পড়া
তাহাজ্জুদ নামাজ পড়া। দুনিয়ার আল্লাহ তাআলা বলেন সব মানুষের গেট বন্ধ, দরজা বন্ধ, কিন্তু এমন একটা দরজা আছে রে বান্দা, তুই মামলায় পইরা গেছো, তোর দুনিয়ার জমিনে কেউ নাই, কিন্তু আমি আল্লাহ তোরে বড় আদর কইরা বানাইছি, বড় মায়া করে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ তোরে বড় আদর করিয়া বানাইলাম, মায়া করে বানাইলাম। আমি ফেরেশতাকে অর্ডার দিলাম, এর ফেরেশতার দল এখান থেকে মাটি আইনা বান্দার হাতটা বানাও, এখান থেকে মাটি আইনা বান্দার পাগুলো বানাও, এখান থেকে মাটি আইনা বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো বানাও, কিন্তু বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করব। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই কপাল দ্বারা মালিক, যুবক ভাই মুসলমান আমাকে সিজদা দিবে, এই কারণে আমি আল্লাহ বলেছি বান্দা সব অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বানাইবা, কিন্তু বান্দা এই কপাল দ্বারা আমাকে সিজদা দিবে রে গোলাম। ফেরেশতা এই সিজদার জায়গাটা আমি আল্লাহ নিজের হাতে তৈরি করব। সুবহানাল্লাহ। এই চেহারাটা আল্লাহ নিজের হাতে বানিয়েছে, নিজের হাতে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর চেহারা। একই মায়ের ঘরে 5টা সন্তান। আমার বয়ানের সময় শেষ। আমার প্রিয় ভাই চলে আসছে, হাসিবুল ইসলাম ঝালকাঠি, সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন, পুরো বাংলাদেশের আনাচে কানাচে। আমার দাওয়াতে চলে আসছে, সেই ঝালকাঠি থেকে উত্তরা থাকে, চলে আসছে। আমি আর বেশি আগাবো না, আলোচনা এখানেই শেষ করে দেব ইনশাল্লাহ।